ভাত, রুটি, পরোটা বা নান, পোলাও যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে। এমন সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে বানালাম। এখানে যে আমি মুরগির মাংস নিয়েছি, সলিড পিসগুলোই নিয়ে নিলাম। তাই এখানে যে সলিড পিসগুলো আমি আমার পছন্দ মতো নিয়েছি, তা শুধু বুকের মাংসই কিন্তু নিয়েছি। যে সাইডে যে 2 পিস থাকে সেই 2 পিসে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চা চামচ, একটু বেশি হয়েছে। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো, হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও কম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর জিরের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিব। আর এই রেসিপিটা যে এতটা মজা হয়ে থাকে আপনারা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পেয়েছেন। তা ভালোভাবে কিন্তু মিশিয়ে আমি কিন্তু রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তার ভিতরে আমি অন্য কাজগুলো করে নিব। এখানে রসুনের কোয়া নিয়েছি 4 পিস, আদা টুকরো নিয়েছি 3-4 পিসের মতো, আর পেঁয়াজ কুচি নিয়েছি। কাঁচামরিচ থাকলে দিয়ে দিতে পারেন। আমি অল্প একটু তেল নিয়ে নিলাম, নিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে একটু ভেজে নিব হালকা করে। শুধু কাঁচা গন্ধটা চলে যাবে, এইভাবে একটু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করা হচ্ছে না, শুধু তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কালারও আসেনি দেখতেই পাচ্ছেন, শুধু একটু নরম হয়ে গিয়েছে। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা বাটির ভিতরে। তা পুরোটা কিন্তু আমি বাটির ভিতরে উঠিয়ে নিব। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম ওই প্যানের ভিতরে। এখন 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 3টা লবঙ্গ আর একটা তেজপাতা নিয়েছি। আর তেজপাতাটাকে ছিঁড়ে নিচ্ছি। আর জিরে দিয়ে দিব 1/2 চা চামচ, 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে এখন কিন্তু আমি তেলের ভিতর ছেড়ে দিব। তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেলের ভিতর ছেড়ে দিয়ে একটু ভেজে নিব, যাতে একটু কালার চলে আসে আর সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে। ততক্ষণ একটু ভেজে নিয়ে আমি কিন্তু এখন দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিন্তু আমি এখন ভেজে নিব এই তেলের ভিতরে সুন্দরভাবে। আর জালটা কমিয়েই কিন্তু এই কাজটা করতে হবে, জালটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন কিন্তু নেড়ে চেড়ে কিন্তু আমি রান্না করে নিব, মানে ভেজে নিব আর কি। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি, এই তেলের ভিতরে কিন্তু ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। এখন কিন্তু চুলায় আমি ভাজার জন্যই রেখে দিয়েছি। আর যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন আর আদা, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা জারে নিয়ে নিলাম, এখন একটু ব্লেন্ড করে নিব। তার টক দই থেকে যে পানিটুকু আমি রেখেছিলাম সেই পানিটুকু কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টক দইয়ের পানি দিয়েছি, বা আপনারা এমনি পানিও দিতে পারেন। আর পানি ছাড়া যদি ব্লেন্ড হয় সেটাও দিয়ে দিতে পারবেন। তা দেখুন কত স্মুথভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে এখন কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে মুরগির মাংসটা। তাই এটার ভিতরে কিন্তু আমি দিয়ে দিব এখন সেই ব্লেন্ড করা যে পেঁয়াজটা, সেটা দিয়ে দিব। তো আমি গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি দেখে কিন্তু আমি ঝাল দিইনি। এখানে কিন্তু কাঁচামরিচটা পেস্ট করে দিতে পারবেন, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এই পেস্টটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে নিতে হবে, একটু ধৈর্য ধরে ভেজে নিলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হবে। যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর যে চারের ভিতরে পেস্ট করেছিলাম, সেটা আর 2টা মিলে পানিটা দিয়ে দিলাম ধুয়ে। 1 কাপের মতো পানি হয়েছে, এটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি আবারও রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সেটা দিয়ে দিলাম।
এগুলো একটু দিতে হবে, যেহেতু এখানে বাটা মশলা দেওয়া হয়নি, তার জন্য কিন্তু এই মশলাগুলো, শুকনো মশলাগুলো দিলে কিন্তু ভালো লাগবে। তার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও মজার মজার সুন্দর সুন্দর নাস্তার রেসিপি আছে, অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। হয়তো ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। পরোটা, নান, পোলাও কিন্তু সেগুলোর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। অসম্ভব লোভনীয় মজাদার একটা রেসিপি। আর একরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু নান দিয়েই খেয়েছিলাম। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।